আমরা সবাই এখন রেডি হয়ে গেছি। তো কোথায় যাওয়ার জন্য সেটা তোমরা ডেসক্রিপশন বক্সে দেখতে পাবে। তো মামাও এখন রেডি হয়ে গেছে, দেখো আমি রেডি। এই দেখো রেডি, ফুল হাতা ড্রেস পরে আমরা সব রেডি হয়ে গেছে। তো আমরা এখন বেরাবো দীঘা। তো রাত্রির এখন 12টায় বাস, রাত 12টায়, মানে এখন আমরা বাড়িতে বেরোনি, এখন বাজে রাত্রি 11:30টায়। তো বাস আসবে ডানলপ, ওখানে যাব ব্রিজের ওখানে, ওখান থেকে আমরা বাসে উঠবো। তা ওখান থেকে বাসে উঠে একেবারে ডাইরেক্ট কোলাঘাট, কোলাঘাট থেকে দীঘা। তো তোমরা সাথে থেকো, পাশে থেকো আর সাপোর্ট করো। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমাদের এই যে দুটো লাগেজ হয়েছে, একটা দুটো, মা এসছে, মা আমাদের সাথে এখান থেকেই যাবে। তো এখান থেকে ব্রিজ থেকে উঠবো। তো চলো টাটা করে দাও। টাটা। এখন বাজে রাত্রি 11:30, আমাদের টোটো চলে এসেছে। এখন আমরা সবাই বেরাবো, মা আছে, আমি, হাজব্যান্ড আর আমার সোনা। দেখো রাস্তা পুরো ফাঁকা, আমি বাড়ির সামনে দাঁড়িয়ে ক্লিপটা করেছিলাম। দেখো পুরো রাস্তা ফাঁকা আর আমরা এই দাঁড়িয়ে আছি। টাইম মতো আমাদের বাস চলে এসেছিলো, আমরা উঠে গেছিলাম। ভিডিও ক্লিপটা করা হয়নি তখন আর। তো এখন আমরা সবাই কোলাঘাটে নেমেছি। তো এখানে একটু চা খাবো, বিশ্রাম করব, তারপরে আবার রওনা দেব। চলো তাহলে আবার গিয়ে বাসে ওঠা যায়। এই যে আমরা পিছনে যে বাসটা দেখতে পাচ্ছ, এই বাসটা করেই আমরা এসেছি। তো সবাই দাঁড়িয়ে গল্প টল্প করা হচ্ছে। চলো তাহলে আবার বাসে গিয়ে উঠি, তোমাদের সাথে আবার গিয়ে দেখা হচ্ছে। চলো। সকাল হয়ে গেছে আর আমরা একটু বাস থেকে নেমে পড়েছি। এখন এক জায়গায় টিফিন করব বলে দাঁড়িয়েছি। তো কোথায় দাঁড়িয়েছি বলো তো? এটা হচ্ছে শঙ্করপুর। আমি এর আগে শঙ্করপুরে আসিনি। তো এই শঙ্করপুর জায়গাটা খুব সুন্দর শুনেছিলাম। তো আজকে তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো। অনেক সুন্দর জায়গা আছে আর ভিউজটাও অনেকটাই সুন্দর। চলো তাহলে আগে সমুদ্রের দিকে যাওয়া যাক, সমুদ্র দর্শন করা হোক, সূর্য দেবতা দেখা হোক, তারপর তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাচ্ছি। এটাকে পুরো বোর্ডে লেখা রয়েছে এটা শঙ্করপুর। সূর্যোদয়টা এত সুন্দর লাগছিল, খুব সুন্দর লাগছিল, চোখে না দেখলে বিশ্বাসই করা যেত না। আমরা সবাই নিচেই গেছিলাম, আমি উপর থেকে প্রথমে ভিডিওটা করে নিয়েছিলাম, তারপর নিচে গেছিলাম। এখানে আমফানে খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো, আমি পরে দেখাচ্ছি তোমাদেরকে সেই ভিডিওটা। চলো আগে নিচে যাওয়া যাক। কত ছোট ছোট কাঁকড়াগুলো দেখো, দেখো কত ছোট ছোট কাঁকড়াগুলো ঘুরে বেড়াচ্ছে। আমার মা খুঁজে বেড়াচ্ছে তাদেরকে, আর সোনাও দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখছে যে দিদুন কি করছে। আর সূর্যটা তো অপূর্ব লাগছিল, অপূর্ব। আমফানে দেখো কি অবস্থা করেছিল, সব ভেঙে গেছিলো। এখনও অনেকটা ঠিক হয়নি, এখনও রিকভার হতে অনেকটাই টাইম লাগবে। আমরা এই পাশটা ঘুরতে এসেছিলাম, তখন ওরাই বলছিল, গল্প করছিল যে এখানে আমফানে অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছিল, ভেঙে গেছিলো পুরো। এখান থেকে ল্যান্ডফলটা তৈরি হয়েছিল, তো তখন তারা খুব গল্প করছিল যে ওদের অনেকটা ক্ষয়ক্ষতি হয়ে গেছিলো। তো আমরা এখানে বেশিক্ষণ ছিলাম না, অনেকটা রোদ্দুর উঠে গেছিলো। তো আমরা টিফিন করতে ডাকছিল বলে আমরা চলে গেছিলাম। আর এখানে দেখো, এখানে যারা শঙ্করপুরে আসবে তারা এখানে, তাদেরও এখানে হোটেলেরও ব্যবস্থা আছে সকালবেলা টিফিন করার। পুরো পার্কটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, অনেক সুন্দর লাগছে। পুরোটা তোমাদেরকে আজকে ঘুরে দেখালাম। শঙ্করপুরটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও। এখন আমরা রওনা দিয়েছি হোটেলে, হোটেলে যাব একটু ফ্রেশ হয়ে, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। এখন খুবই টায়ার্ড, সারা রাত গাড়িতে ছিলাম আর হাওয়াও দিচ্ছে প্রচুর, বুঝতেই পারছো। চলো তাহলে যাই, হোটেলে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি।